খুনি শেখ হাসিনার ফ্যাসিবাদের দোসর বা ছায়া ফ্যাসিবাদী জাতীয় পার্টির মালিকানায় যমুনা টিভি থেকে ব্যারিস্টার ফুয়াদকে আউট করে দেওয়া হয়েছে। কেন আউট করা হয়েছে জানেন? কে আউট করেছে, কখন থেকে আউট করেছে, এই জিনিসটি আগে এক ফোঁটা আপনাদেরকে দেখাই, তারপরে বুঝতে পারবেন। জাস্ট কয়েক সেকেন্ড ধৈর্য ধরে এই অংশটুকু দেখুন। আমি ঠিক বুঝতে পারছি না আপনারা এই ঘটনাগুলোতে এত আশ্চর্য হচ্ছেন কেন। বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে এই ধরনের ঘটনা ঘটে গেছে। ৭১-এর ইতিহাস দেখেন, ডেড রেকনিং বই লিখেছে আপনার শর্মিলা বোস, অক্সফোর্ড একাডেমিক, আমাদের ওই পারের মানুষ, বোস ফ্যামিলির মেয়ে, এবং সে দেখিয়েছে যে বাংলাদেশে ৭১ সালের যুদ্ধে বড় বড় গণহত্যাগুলো যেগুলো হয়েছে, পার্টিকুলারলি বিহারি কলোনিগুলোতে, আমরা যুদ্ধের পরে দেখেছি, দেখবেন কিছু বিখ্যাত ছবি আছে, কাদের সিদ্দিকী বেনেট দিয়ে কিছু রাজাকারকে পল্টন ময়দানে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করছে। এই ধরনের ঘটনা এসছে। আপনার রিসেন্ট মেমোরিতে দেখেন, লাস্ট বিএনপি সরকার যখন বিদায় নেয় ২৮ অক্টোবর ২০০৬, ২১ অথবা ২৮ জনকে কিভাবে সাপ পিটিয়ে মারবার মতো রাস্তায় লগি বৈঠা দিয়ে মারা হয়েছে। 7 মার্ডারের কথা জানি আমরা। তো এই ধরনের ঘটনাগুলো রিসেন্ট আমলে জুলাই আগস্টে কি হয়েছে, আমার মনে হয় যে গোড়ায় ফিরে যাওয়া দরকার ইস্যুটাতে। সমস্যাটা কোথায়? ঘোষণাপত্রে কেমন বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল, বলা হয়েছে রিপাবলিক একটা তৈরি করব আমরা, স্বাধীন রিপাবলিক, জনগণের রাষ্ট্র করব। বাংলাদেশের কোন সরকার কি কখনো বোঝানোর চেষ্টা করেছে জনগণকে যে তোমার এই রাষ্ট্রে মালিকানা আছে? আমার দেশের কৃষক, আমার দেশের মজুর, আমার দেশের জেলে, আমার দেশের বস্তির মানুষ, অশিক্ষিত মানুষ, সে কি বোঝে যে এই বাংলাদেশের কেকের একটা অংশের মালিক সে? কিন্তু নিউজ অ্যাঙ্কার আপনি বুঝবেন যে নর্থ কোরিয়াতে দেখবেন যে নিউজ রিডার যে খবর পড়ে তা কিন্তু কার্টুনের মতো লাগে। দেখবেন মানে প্রশংসা করতে করতে, মানে রাজার সামনে যা করছে। অথবা দেখবেন কিম জং উন যখন হেঁটে যাচ্ছে, যখন এই যে ফুল দিয়ে তাকে ওয়েলকাম করছে, আপনি বুঝতে পারবেন যে তারা কার্টুন হয়ে গেছে। তো বলে নাই যে এই রাষ্ট্রের আমি মালিক না, তুমি মালিক। তো এই বাস্তবতায় ১৬ বছরের ট্রমা, কারণ আপনি শুধু বড়ই হয়েছেন নির্যাতন দেখে। সাইকিয়াট্রিস্টরা আপনাকে কনফার্ম করতে পারবে যে যে সকল বাচ্চাদেরকে বাবা মা মারে তারা কিন্তু অভদ্র হয় বেশি, বেয়াদব হয় বেশি, এবং তারা নিজেরাও টর্চারটা শেখে। এই অংশটুকুতে খেয়াল করেছেন, ব্যারিস্টার ফুয়াদ মনে করে দিছে আপনি এটাকে মব জাস্টিস বলেন, আর যখন কাদের সিদ্দিকী খুঁচিয়ে খুঁচিয়ে বেয়নট দিয়ে মানুষকে হত্যা করেছে আপনি সেটাকে মব জাস্টিস বলেন না, তাকে বলেন বীর, তাই না? আপনি ওই যে রাশিয়ার উদাহরণ দেয়া হয়েছে, উত্তর কোরিয়ার কিম জং উনের দেশের সাংবাদিকদের উদাহরণ দেয়া হয়েছে, আপনারা সেরকম কার্টুন হয়ে গিয়েছেন। ডাইরেক্ট বলেনি, প্রমাণ করে মানে বুঝাই দিছে যে আপনারা কার্টুন হয়ে গিয়েছেন, আপনারা দাসত্ব হয়ে গিয়েছেন আওয়ামী লীগের। নিকুলকে এটা বুঝাই দিয়েছে। আপনারা এতদিন কেন আশ্চর্য হননি? হাজার হাজার মানুষ মারা হয়েছে, জুলাইয়ে হাজার হাজার মানুষ হয়েছে, তখন তো আপনাদেরকে আশ্চর্য হতে দেখলাম না। এখন আপনি ঘন ঘন আশ্চর্য হন, সব কিছুকে মব জাস্টিস বলেন কেন? ব্যানর দিয়ে বিহারি, লক্ষ লক্ষ বিহারিকে হত্যা করা, সেটা কি আপনাদের কাছে মনে হয় না? এই কারণেই আপনার গত ৫-৭ মাস যাবৎ নিকোল ব্যারিস্টার ফুয়াদকে আনে না। এইদিকে আপনাদেরকে মনে করাই দেই, এই যমুনা টিভিতে টকশো চলে ২৪ ঘন্টায়, যমুনা ২৪ ঘন্টা, এটা উপস্থাপনা করে মাহফুজ মিশু, তারপরে রাসেল নামের একটা উপস্থাপক আছে, আর রাজনীতি উপস্থাপনা করে নিকোল, আর তাদের সিইও হইল ফাহিম আহমেদ। এরা সব ফ্যাসিবাদী, মারাত্মক ভয়াবহ আওয়ামী লীগ। এবং ওই যে মেঘমল্লার বসু করে না, যেই দল করে না, ছাত্র ইউনিয়ন করা, নিকোল ছড়াছড়ি ছাত্রলীগ করা, এবং এদের মালিক হইল জাতীয় পার্টি। এরা সব এলিট ক্লাস রাজনীতিকে করতে চায়। এনসিপিকে হাস্যকরভাবে উপস্থাপন শুরু করেছে প্রাতিষ্ঠানিকভাবে এই নিকোল। মনে আছে আগস্টের 15 তারিখ, ২৪ আগস্টের 15 তারিখ কিভাবে হাসনাত আবদুল্লাহকে লুঙ্গি ড্যান্স নিয়ে প্রশ্ন করে অপমান করেছিল? তারপরে জেইলাও সেউ কদু, তারপরে আপনার ৩২ নম্বর ভাঙ্গা নিয়ে
হাসনাত আবদুল্লাহকে যেভাবে প্রশ্ন করেছিল, নিকুলের গা জ্বালা ভাব মনে আছে? এবং নিকুল টকশোতে সরাসরি বলছে যে যদি শিবির রাজনীতি করে তাহলে ছাত্রলীগও রাজনীতি করার অধিকার আছে, এইভাবে কথা বলছে নিকুল। সেটা নিয়ে আমি আপনাদেরকে দেখাইছি, প্রয়োজনে আরেকটা করব, দেখাবো। এরা এরপরে দেখেন এই তারা কি করে, প্রায় ফুয়াদকে আনে না নিকুল 7 মাস, এটা 9 মাস আগে দেখাইলাম, ঠিক আছে, এটাই সম্ভবত শেষ। আর মাস 3 আগে একবার আনছে তাকে 24 ঘন্টা, মাহফুজ মিশু সম্ভবত, অথবা সোহেল, 24 ঘন্টায়, যমুনা 24 ঘন্টায়। দেখেন তাদের প্রিয় অতিথি কারা? মাসুদ কামাল, নাহারিন একটা আছে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, ওই যে ফটোকার্ড শেয়ার দেয়া পিএইচডি প্রফেসর, সারাদিন জামাতরে গাইলে। তারপরে স্নিগ্ধা একটা আছে, বড় টিপ দেয়, এত বড় করে একটা টিপ দেয়, তার চেহারার চাইতে টিপ বড়। তারপর আনিস আলমগীর তাদের প্রিয়, তুষার আবদুল্লাহ তাদের প্রিয়, হ্যাঁ, তারপরে শামীম তাদের প্রিয়, তারপরে জাহিদ, ডাক্তার জাহিদ তাদের প্রিয়, হ্যাঁ, তারপরে শাহেদ তাদের প্রিয়, হ্যাঁ, তারপর আলিবাগ তাদের প্রিয়, মানে আলতাফ মাহমুদ তাদের প্রিয়, ওই যে ছাত্র ইউনিয়ন করা। এরপরে সৌরভ আহমেদ তাদের প্রিয়, প্রথম আলোর, বুঝতে পারছেন? এ হলো শয়তানি নিকুলদের। তারা ফুয়াদকে বয়কট করছে, কারণ ফুয়াদ টু দ্য পয়েন্টে কথা বলে, এদের গা জ্বলে উঠে, বুঝতে পারছেন? ফুয়াদ এদের ঝাড়ি ঝুড়ি ধরে ফেলছে। ফুয়াদ সবার ইতিহাস জানা লোক তো, নারী নক্ষত্র ধরে ফেলে কে কোন স্টাইলে কথা বলে। এরা তো নিজেদেরকে খুব জ্ঞানী ভাবে, আসলে এরা কিচ্ছু জানে না, হ্যাঁ, অনুসন্ধান বুঝে না, কিচ্ছু না, হুদাই মানে সাইজা গুজে আসে, ওই যে টেকনোক্রেট এমপির মতো। মহিলা হইলে মানুষ টকশোগুলো একটু বেশি দেখে, তো এরা ওই আসে, দুলাই ডালায় চুল টুল দুলাইয়া কথা বলে, এর লগে এরে বাজাই দেয়, একটু এর লগে এরে বাজাই দেয়, কি প্রশ্ন করে না করে। এই যে জামায়াতের একটা জামায়াতের না, মানে হিজাব পরে আসে মারদিয়া মাহফুজ, হ্যাঁ, মার্জিয়া মমতাজ বা মার্জিয়া মাহফুজ, সে বুয়েটের টিচার, এটা বলে না, কারণ বুয়েটের বললে তার সম্মান বেড়ে যাবে, হ্যাঁ, শিক্ষক বলে যে শিক্ষক, অথচ মার্জিয়া খুব উঁচু মানের লেখিকা, আমি তার লেখা পড়ছি, বুয়েটের টিচার, সে খুব মেধাবী টিচার, পিএইচডি গবেষক বুয়েটের আবার, ঠিক আছে, বুঝছেন, খুবই মেধাবী সে, কিন্তু সে যে বুয়েটের টিচার এটা বলবে না। কিন্তু স্নিগ্ধা জাহাঙ্গীরনগরের ওই শয়তানকে যখন আনে তখন বলবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অধ্যাপিকা, ঠিক আছে। এরপরে স্নিগ্ধা একটা আছে না, ওটাকে আনলে বলবে ওরকম অধ্যাপিকা। জাহেদরা আনলে বলবে ডাক্তার জাহেদ, সে যে রাজনীতি করে এটা বলবে না। এরপরে দেখেন এই নিকোল বলেন, ফাহিম বলেন, বা সোহেল বলেন, মাহফুজ মিশু বলেন, এরা কখনো পিনাকিকে আনছে? আনে নাই। ইলিয়াসকে আনছে? আনে নাই। কনক সারোয়ারকে আনছে? আনে নাই। বা মাহমুদুর রহমানকে কোনো সময় আমন্ত্রণ জানাইছে বিশেষজ্ঞ অতিথি হিসেবে? জানায় নাই। কারণ কি? কারণ এদেরকে চিনে মাহমুদুর রহমান, এদের পালস ধরে ফেলবে, ঠিক আছে। গালিবকে যদি আনে, মির্জা গালিবকে রেটরিকের মধ্যে আটকায় রাখতে রাখতে তাকে বিরক্ত করে ফেলবে। আপনি ফেসবুকে এটা বলছেন কেন, অমুককে এটা বলছেন কেন, মানে তার পিছন দিয়া জামাত তাইরা দোল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে জোলেখা জামাত টেনে ধরছে, আগাইতে দিবে না, এরা হইল ঠিক এইভাবে টেনে ধরবে। গালিবকে যদি আনে ঠিক এইভাবে টেনে ধরবে, ঠিক আছে, মানে গালিবকে আক্রমণের সুযোগ করে দিবে অন্য অতিথিকে। এই ধরনের বদমাইশি করে এরা, কথা বুঝছেন তো। এই কারণে তারা ব্যারিস্টার ফুয়াদকে আউট করছে এই যমুনা টিভি থেকে। বিরক্ত করার জন্য দুঃখিত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।